আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ কবির চৌধুরী। রকনপুর সীমান্তে গতকাল রাত্রে 15 জনকে বিএসএফ পুশিং করছিল। তো এই যে পুশিং করছিল, আপনারা কি দেখেছেন, আসলে বিষয়টা কি, যদি আমাকে একটু বিস্তারিত বলতেন। আমার সুখান দিঘিতে আমার কাছে এখানে ফোন যায় এখান থেকে যে এখানে ভারত থেকে অবৈধভাবে 15 জনকে পুশিং করা হয় এবং পুশিং করা হয় এবং পরবর্তীতে আমরা 3 জন পলাতক থাকে এবং আমরা তাৎক্ষণিক জনসাধারণ সকলে খোঁজার চেষ্টা করি এবং আমরা তাদেরকে মানে খুঁজে না পাইনি এবং পরবর্তীতে যে 14 জনকে ধরা হয়েছে এবং আমাদের বিজিবি বিএসএফ এর কাছে। গতকালকে যে 15 জনকে বিএসএফ পুশিং করছিল বাংলাদেশের মধ্যে, আপনার তো পার্শ্ববর্তী গ্রামের লোক, আসলে আপনারা কি দেখেছেন একটু জানতে চাই। গতকাল রাতে 15 জনকে ভারত থেকে 15 জনকে পুশিং করা হয় এবং আমরা খবর পাই আমার পার্শ্ববর্তী গ্রাম রুকুনপুর, এখানে বিজিবি যে ক্যাম্প আছে, আমরা তাৎক্ষণিকভাবে জনসাধারণ সকলে এখানে আসি এবং বিজিবিকে সহযোগিতা করার মাধ্যমে ভারতের যে ন্যাক্কারজনক পুশিং এর বিপক্ষে আমরা বিজিবিকে মানে সহযোগিতা করার চেষ্টা করি এলাকাবাসীর পক্ষ থেকে। এবং পাশাপাশি আমাদের পুনর্ভব রক্তদান সংগঠন, আমাদের এখানে প্রায় 1,500+ সদস্য আছে। আমরা সংগঠনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি আমাদের পাশে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু রক্ত দিয়ে মারা লাগে এই ভারতের ন্যাক্কারজনক এই পুশিং ঠেকাতে সব ধরনের সহযোগিতা আমরা করব সংগঠনের পক্ষ থেকে এবং এলাকাবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ